প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি নয়, জাতীয় ঐকমত্য কমিশনের এমন প্রস্তাবে রাজি বিএনপি। কিন্তু জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসির বিপক্ষে দলটি। তবে আজ এনসিসির নাম পরিবর্তন করে 7 সদস্যের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কমিটি করার প্রস্তাব দেয় জাতীয় ঐকমত্য কমিশন। এই কমিটির বিষয়ে বিএনপির অবস্থানের বিরোধিতা করেছে জামাত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। এছাড়া সংবিধান ও রাষ্ট্রীয় মূলনীতি নিয়েও বুধবারের বৈঠকে মতবিরোধ হয় দলগুলোর মধ্যে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। 2 দিন বিরতির পর বুধবার সকাল 11টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় 30টি রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 6ষ্ঠ দিনের বৈঠক। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের নাম নিয়ে বিতর্ক থাকায় এদিন তা পরিবর্তন করে 7 সদস্যের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কমিটি করার প্রস্তাব দেয় কমিশন। অবশ্যই সাংবিধানিক পদগুলোতে নিয়োগের এমন একটা কর্তৃপক্ষ তৈরি করা দরকার, এমন একটা কমিটি তৈরি করা দরকার যেখানে সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগ এর প্রতিনিধিত্ব থাকবে। প্রধানমন্ত্রীকে প্রায় রাশিয়ার জারের মতন ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল, তাহলে এই ব্যবস্থার একটা গুণগত পরিবর্তন দরকার। এ বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়, তবে বিএনপি জানায় এ ধরনের কমিটি নির্বাহী বিভাগের ক্ষমতাকে সংকুচিত করবে। 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে এই জাতীয় সংস্থাগুলো এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, এই জাতীয় সংস্থাগুলো দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে সবটা গ্রহণ করতে পারবো না। তখন আমাদের 31 দফা মাফিক আমাদেরকে যেতে হবে। যে বাংলাদেশে যে কারণে একটা অভ্যুত্থান সংগঠিত হলো, সে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন কাঠামোর মধ্য দিয়ে, নতুন একটা গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করব। কয়েকটি দল এই মনস্তত্ত্বের সঙ্গে, জনগণের চাওয়ার সঙ্গে তাদের কোনো একাত্মতা নেই, বরং পুরনো যে ধারণাগুলো আছে সেই ধারণাগুলোর সঙ্গে তারা নিজেদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছেন। এদিনের মূল বিতর্ক ছিল রাষ্ট্রীয় ও সাংবিধানিক মূলনীতি নিয়ে। কমিউনিস্ট পার্টি এবং কয়েকটি বাম দল ছাড়া আর সকলেই ঐকমত্য পোষণ করেছে। ৫ম সংশোধনী যেটি আছে আমরা বলেছি সেটা থাকবে। ৫ম সংশোধনী যেটা আওয়ামী লীগ করে সেটা বাতিল হয়ে যাবে এবং তার সাথে নতুন যে কয়েকটি শব্দ এটা সংযোজিত হবে। যদি সংবিধানের মূলনীতিতে কারোর মনে হয় নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার খর্ব হচ্ছে, তাহলে নাগরিক অধিকারের জন্য ধর্মীয় স্বাধীনতার কথাও যুক্ত করা যায়, কোনো আপত্তি নেই, কিন্তু ওই 4 মূলনীতির সাথে যুক্ত করতে হবে। 3 দিন বিরতি দিয়ে পরবর্তী বৈঠক হবে রবিবার। এর মধ্যে দলগুলো নিজেদের ফোরামে আলোচনার সুযোগ পাবে। সবগুলো দল ঐকমত্যে পৌঁছাতে পারেনি। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা।